অসুবিধা বা শ্রমিকের কোনো অভিযোগ আসছে, আমি কিন্তু চেষ্টা করেছি ইনস্ট্যান্টলি ওটা সমাধান করার জন্য। হয় আবার ফোনে করছে অথবা ওই মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দকে একসাথে বসিয়ে করেছি রাজপথে করি, এবং কোনো সমাধান রাজপথে কোনোদিন হয়নি, হবে। এবং আমি পরিষ্কার করেছি এবার আসলে এই ঝামেলার পর থেকে আমি কিন্তু বারবার বলেছি, অনেকবার বলেছি যে যে কোনো ন্যায্য দাবি শ্রমিকের আমরা অতীতেও সমাধান করেছি, এখন করবো। আমরা এই ব্যাপারে কোনো রকমের ব্যত্যয় অতীতে হয় না, বিকিনি আমরা বসে আলোচনা করে এই সমাধান করবো, এবং এটা অবশ্যই প্রতিষ্ঠানের ভিতরে রাজপথে অনেক দাবিগুলো আমরা আলোচনা করবো, শ্রমিকদেরকে বুঝাই দেবো যে তোমার কেন অনেক। যেমন বললেন একটু আগে শ্রমিক ভাই যেটা বললেন যে আজকে ওই আন্দোলন কি হচ্ছে, তার মিড লেভেল ম্যানেজমেন্টের লোকজনকে বের করে দিতে হবে। এখানে একটা ফ্যাক্টরি থেকে আমাকে মালিক ফোন করে জানালেন আরো 20-25 দিন আগে। উনি বললেন যে ওনার এখানে এই বেতনটার আগে এই মাসের শুরুর দিকে আন্দোলন হচ্ছে, তো কয়েকজনকে বের করে দিতে হবে। উনি বের করে দেওয়ার পরে এরপরে 7 তারিখ বা 8 তারিখ বেতন নেওয়ার পর দিন থেকে আমার কাছে কি হয়েছে, ওই যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে একজনকে ধরে এনে তাদের কাছে দিতে হবে, তারা বাদ। তো এরকম যদি আবদার হয়, এরকম যদি দাবি হয়, তাহলে এবার আপনারাই বোঝেন যে সেগুলি নিয়ে আমরা কোথায় যাবো বা কি করতে যাবো। ইসমাইল তার বক্তব্যে যে কথাটা বলেছেন যে এখানে 18 দফার যে বিষয়ের কথা বলেছেন, কথাটা আমিও শ্রমিক ভাইয়ের সাথে একমত যে এটা সঠিক না, এই বক্তব্য সঠিক না। বাট আমিও অনুরোধ করবো 18 দফার কোনটা কোথায় বাস্তবায়ন। এখানে বলছে বিকিনি গ্রামের মালিকরা সমঝোতা চুক্তি বাস্তবায়ন নিয়ে হচ্ছে পরিবেশ। প্রথমত হলো ওই চুক্তির মধ্যে বিকিনি স্বাক্ষর দিই। আমি ওই সময় দেশের বাইরে ছিলাম, ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমি জাতিসংঘ দিবসের ওখানে ছিলাম তখন, ওই দিন 24 তারিখে। বাট আমি ওখান থেকে ওই দিন চুক্তি স্বাক্ষরের পর আমাকে এটা পাঠানো হয়েছিল, আমি কিন্তু ওখান থেকে এটার সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং আমি অনুরোধ করেছি, আমি বলেছি হ্যাঁ 18 দফা যেহেতু ওখানে বসে স্বাক্ষরিত হয়েছে আমিও এর সাথে একমত, আমরা বিকিনির পক্ষ থেকে এটাকে একমত জানিয়েছি। কিন্তু এখানে স্পেসিফিক্যালি আমাকে একটু যদি বলা হয় একদম উদাহরণ দিয়ে বা অমুক জায়গায় এই দফাটা ইমপ্লিমেন্ট হয় নাই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। বাট আমার জানার মতো এরকম কোনো স্পেসিফিক অভিযোগ কিন্তু আমাদের কাছে নাই যে এই দফাটা ওখানে দাবি মানা হচ্ছে না। রাইট শেয়ারিং এর যে 38% যেটা তাদের কাছ থেকে নিয়ে যায়, এটা অন্যায়, এটা জুলুম। আমি মনে করি এটা অবশ্যই সরকারের দেখা উচিত। আমার জানার মতে এটা অতীতে আমি যেটা শুনেছি, এই রাইট শেয়ারিং এর 30%-এর মধ্যে কোন একজন আগের সরকারের কোন একজন উপদেষ্টার পকেটেও কোন একটা পার্সেন্টেজ যে যাইতো বিদায় 30% হয়েছিল। সুতরাং আমার মনে হয় এখন তো আর ওই পার্সেন্টেজ দেওয়া লাগে না, সুতরাং এটা আমার মনে হয় এখন কখনো সম্ভব। এটা নিয়ে সরকার উদ্যোগ নিবে এবং উদ্যোগ নিলে এটা সমাধানের পথে চলে যাবে।